বাজরাজ, সুস্বাগতম, সুস্বাগতম। নাগকুল শিরোমণি কাল নাগিনী আর সঙ্গে কে? নাগরানী কামিনী, তাই তো? তুমি তো আবার রাক্ষসী শক্তি আর নাগ শক্তি, এই দুয়ের আধার। এইভাবে পরাজিত হয়ে ফিরতে তোমাদের লজ্জা করলো না? তাও আবার মোহিনীর মতো মেয়ের কাছে। বাজরাজ, বাক্য সংবরণ করুন, নিজের বিপদ ডেকে আনবেন না। আপনার রাজ্যে এসেছি বলে এতক্ষণ আপনার কথা শুনছিলাম, না হলে কি করছো নাকি? জেনে রাখুন, আপনার কাজ করতে রাজি হয়েছি কারণ ওই ডানা আমাদেরও চাই, না হলে আপনার মতো সামান্য বাজরাজ কে? ডানা তোমাদের চাই মানে? মানে আমাদের ডানা চাই, আর কিচ্ছু না। তাই এতই যখন তোমাদের শক্তি, তখন আমার উপর প্রয়োগ না করে ওই ডানার উপরে প্রয়োগ করো আর আমাকে মুক্ত করো। কামিনী, সময় নষ্ট করে আর লাভ নেই, ডানা আমরা নিয়েই নি। চলো চলো। আচ্ছা, তোমরা কি দুই বোন? মূর্খের আলাপ বন্ধ করো। কামিনী, বাক্স ভেঙে ডানা বার করতে আমাদের সামান্য বেগ পেতে হবে। বোন, বোন, ও তোর কোনো ক্ষতি করেনি তো? সর্বনাশ, বিক্রম এখানে এসেছে আর আর আমি তা জেনেও দিদিকে কিচ্ছু বলিনি। দিদি এটা জানতে পারলে কি হবে? কি হলো? চুপ করে গেলি কেন তুই? কি হলো বল, উত্তর দিচ্ছিস না কেন তুই আমার প্রশ্নে? তুই কি ভয় পেয়েছিস? বল না বোন। চিন্তা করো না রোহিণী, ও মোহিনীর কোনো ক্ষতি করতে পারবে না। একদম ঠিক। যদি এই চেষ্টাও করেও, তাহলে আমার হাতে ওর মৃত্যু লেখা আছে। বৃথা আস্ফলন করো না, তোমার বীরত্ব আমার খুব ভালো করে জানা আছে। একটা কথা খুব ভালো করে শুনে রাখো তোমরা, আমার মা এসে এই ব্যঙ্গমী রাজ্যের ডানা নিয়ে চলে যাবে, আর তোমরা তোমরা শুধু দেখতে থাকবে, কিচ্ছু করতে পারবে না। তাই আমার সামনে দাঁড়িয়ে এত বড় সাহস তোমার? বিক্রম, আগের দিন তোমাকে ছেড়ে আমি ভুল করেছি, কিন্তু আজ নয়। যোদ্ধা, দাঁড়া রোহিণী, অগ্নিকে যেতে দাও। ওদের মধ্যে যে ক্রোধ আছে, তার উদ্গীরণ না হলে জমে থাকা বিদ্বেষের প্রশমন হবে না। আমার এখন দুই ভাইকে নয়, দুই বোনকে দরকার। আমি বলেছিলাম না, ডানা উদ্ধারের একটা শর্ত আছে, আর সেই শর্ত হলো তোমরা দুই বোন। আমি বাজরাজকে অভিশাপ দেওয়ার আগে এটাও বলেছিলাম, যদি দুই বোন মিলে এই ডানার বাক্সের চাবি উদ্ধার করে সেই বাক্স খুলতে পারে, তাহলেই ডানা মুক্তি পাবে। এর অন্যথা হলে যারা ডানা স্পর্শ করতে যাবে তাদের বিপদ হবে।
কি হচ্ছে কি এসব? আমাদের মুক্ত করুন, মুক্ত করুন। কামিনী, কাল নাগিনী, বুদ্ধিহীন শক্তি প্রদর্শন বিপদ ডেকে আনে। যদি ডানা উদ্ধার করা এতটাই সহজ হতো, তাহলে কি এই শক্তিশালী ডানা আমি আমার মুখের সামনে সাজিয়ে বসে থাকতাম? এই বাক্সের চাবি উদ্ধার করতে দরকার দুই বোনকে। ব্যঙ্গমি মরলে হয়তো এই অভিশাপ কেটে যেত, তাহলেই হয়তো আমি এই ডানা পেতাম, কিন্তু এখন আর সেই উপায় নেই। তাই জন্য বলেছিলাম চিন্তিত না হতে। কামিনী আর কাল নাগিনী তোমাদের কিছু করতে পারবে না, কিন্তু তার বদলে তোমাদের করণীয় অনেক। কি করতে হবে আমাদের ব্যঙ্গমী রানী? উদ্ধার করতে হবে বাক্সের চাবি, আর তার জন্য যেতে হবে আয়নার সরোবরে। বৃথা চেষ্টা কেন করছো? যতক্ষণ না ওই ডানা ওই বাক্স থেকে মুক্ত হবে, ততক্ষণ অবধি তোমরাও মুক্তি পাবে না, আর তোমাদের শক্তিও কাজ করবে না। এখন বন্দি থাকো এখানে। এই কথার অর্থ কি? মুক্ত করুন আমাদের। বেশ, শুনুন বাজরাজ, আপনি আমাদের মুক্তি দিন, আর আমরা কথা দিচ্ছি ওই ডানা আপনার জন্য আমরা ঠিক নিয়ে আসবো, ঠিক নিয়ে আসবো। আর তোমাদের কথা এখন বাজরাজ ভুলবে না। আমার এখন একটাই কাজ, রোহিণী আর তার বোন যেন এই ডানা না পায় তা নিশ্চিত করা। এটাই তো আমার ভাগ্য অগ্নি। আমি থাকবো আগে আগে, আর তুমি ঠিক আমার পিছনে। তোমাকে আর আমার নাগাল পেতে হবে না। বেশ, আসলে কি জানো তো বিক্রম, তোমার নিজেকে নিয়ে একটু বেশি উঁচু ধারণা। আজ তুমি বুঝতে পারবে তুমি কি হারাবে আর আমি কি পাবো। আগের দিন আমি তোমাকে দয়া করে ছেড়ে দিয়েছিলাম। কে বলেছিল ছেড়ে দিতে? আমি তো বলিনি। আমার বিবেক বলেছিল, তুমি যতই অস্থিরমতি আর দাম্ভিক হও না কেন, আমরা কিন্তু একই বংশের সন্তান। আমি তোমার কেউ না। আগের দিন তুমি বেঁচে ছিলে মোহিনীর জন্য, কিন্তু আজ আজ তোমাকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না। বিক্রম, তোমার বয়স আর বুদ্ধি দুটোই কম, আর সেই সুযোগে কাল নাগিনী তোমার সর্বনাশ করেছে, তোমাকে নষ্ট করেছে। তোমাকে এই অশুভ পথ থেকে সরিয়ে নিয়ে আসা খুব দরকার, না হলে আমায় নিয়ে তোমায় তো ভাবতে হবে না, আগে নিজে কিভাবে বাঁচবে সেটা ভাবো। বিক্রম! যেও না বিক্রম, আমার কথাটা শোনো। অগ্নি কি আমাকে অস্ত্রহীন করতে চাইছে বলে বাধা দিচ্ছে? ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও বলছি। এই লাভায় নামলেই তো বিক্রম আগুনের শিকলে জড়িয়ে যাবে।
বিক্রম ফিরে এসো বলছি, ভুলটা করো না ভাই, ফিরে এসো বিক্রম। কি এটা কি হচ্ছে? এই জন্য তোমাকে বারবার বাধা দিচ্ছিলাম, তুমি আমার কথা কেন শুনলে না? তুমি আমাকে বাঁচাতে চাইছিলে কেন? তুমি বোকা বিক্রম, তুমি দোষ করলে আমি তোমাকে শাস্তি দিতে পারবো, কিন্তু ভাই হয়ে ভাইকে মৃত্যুর দিকে ঠেলে দেব তুমি ভাবলে কি করে? বিক্রম, বিক্রম হাতটা দাও, আমরা এক হলে শক্তি তৈরি হবে, বাঁচতে হবে তো নাকি? বিক্রম, তবে সাবধানে রোহিণী, বুদবুদ থেকে চোখ সরালেই কিন্তু বিভ্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। বুঝতে পেরেছি আমি। দিদি, তুমি এখান থেকে দেখে আমায় বলে দাও কোন মণিটা আসল। আমি গিয়ে নিয়ে আসছি। বেশ, তুই যা, আমি বলছি। দিদি, বলো এবার কোনটা আসল মণি? তোর হাতের পাশে যেটা রয়েছে, না না না, এটা না, তোর ডান দিকে। হ্যাঁ, ওটাই ওটাই, কিন্তু খুব সাবধানে সাবধানে। প্রথম কাজ শেষ, এবার দুই বোন আয়নার সামনে গিয়ে দাঁড়াও। মণি সঠিক হলে ডানার বাক্সের চাবি পেয়ে যাবে। দিদি, চাবি। আমরা পেরেছি বোন। ডানা উদ্ধার করতে আর বেশি সময় নেই রোহিণী, কারণ চাবি এখন তোমাদের হাতে। বাজরাজের সবাই আগে আমি যাব, একটা বিশেষ কাজ আছে। কি কাজ? বিক্রম, ছেলে মানুষ করো না বলছি। বিক্রম, হাতটা ধরো। বিক্রম, 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 তুমি ঠিক আছো বিক্রম? হাতটা ধরো বিক্রম, হাতটা ধরো। যার হাত ধরে রক্ষা পেলে তার হাত ধরতে আপত্তি? দেখো বিক্রম, আমি জানি তুমি নিজে থেকে উঠতে পারছো না, তাই বলছি হাতটা ধরো, দেরি করো না। কি চাও আমার কাছ থেকে? তোমার কাছ থেকে কি চাইবো আমি? না চাইলে আমায় রক্ষা করছো কেন? কি স্বার্থ তোমার? আমি জানি বিক্রম, কাল নাগিনী তোমাকে এই শিক্ষাই দিয়েছে।
স্বার্থ শব্দটা তোমাদের কাছে খুব প্রিয়, তাই না? আসলে কি জানো তো বিক্রম, তোমার মধ্যে ঘৃণার অন্ধকার জন্মেছে। যেদিন তুমি এই অন্ধকার থেকে বেরোবে সেদিন বুঝতে পারবে সম্পর্কর মানে কি, সেদিন বুঝতে পারবে আত্মীয়তা কি, আর রক্তের টান কতটা গভীর। এসব কি হচ্ছে? আমার অনুভবগুলো বদলে যাচ্ছে কেন? মায়ের দেওয়া সব শিক্ষা আমি ভুলে যাচ্ছি কেন? না না, এ কিছুতেই হতে পারে না। বিক্রম, বিক্রম, না, আমি রাজকন্যাকে ছেড়ে এসেছি। আমাকে পাখি রাজ্যে দেখতে হবে রাজকন্যা সফল হলো কিনা, ডানা পেয়েছে কিনা। এ কি, আয়না সরোবরে মণি কোথায় গেল? আর রোহিণীরাই বা কোথায় গেল? ওহ, মূর্খামি বন্ধ করে এবার আমাদের মুক্ত করুন বাজরাজ। না হলে কিন্তু আপনিও প্রাণে বাঁচবেন না। হ্যাঁ, কেন বারবার এক কথা বলছো? আমি তোমাদের মুক্ত করতে পারবো না, সে ক্ষমতা আমার নেই। এখন আমি কি করব? ওই ডানা তো আর আমার হাতে আসবে না, রোহিণী ডানা পেয়ে যাবে। তা কি করে হয়? রোহিণী কিভাবে ডানা পেতে পারে? রোহিণী আর মোহিনী এক না হলে তো ডানা পাওয়া সম্ভব নয়। আর আর মোহিনী তো বন্দী হয়ে আছে কাল নাগিনী নাগমিনারে। না কামিনী, অগ্নি আর রোহিণী মোহিনীকে বন্দি করে নিয়ে গেছে। বন্দি করে নিয়ে গেছে মানে? তার মানে মোহিনী এখন কোথায়? এখানে? তা নয় তো কি কামিনী? না না না, কিছুতেই হতে পারে না। নিজের প্রাণ থাকতে মোহিনী কিছুতেই আমার শত্রুদের সাহায্য করবে না, কথা আমি জানি। কি প্রলাপ বকে চলেছো তোমরা? রোহিণী আর মোহিনী হলো বোন, তারা একে অপরকে তুমি অন্য কাউকে আশা করে থাকলে ভুল করেছো বাজরাজ। কারণ আমার নিজের জিনিস উদ্ধারের জন্য আমাকেই আসতে হতো। তা নিজের জিনিস সেই ডানা, সেই ডানা কি তুমি উদ্ধার করতে পারবে ব্যঙ্গমী রানী? সেই ক্ষমতাও তোমার নেই। সেই ক্ষমতা তোমাদেরও নেই, সেটা জানো তো। তাহলে তোমাদের এখানে উপস্থিতির তো কোনো মূল্যও নেই, আর আমাকে নিয়ে ভাবার কোনো দরকার নেই তোমাদের। বিদায়। না না, এ আমি হতে দিতে পারি না। আমাকে এইভাবে বন্দি করে রাখা, এর শাস্তি সব কটাকে পেতে হবে। আর সব ধ্বংস করে দেবো সব। তা কি করে হয়? এ কি করে হয়? তোমার আবার কি হলো কামিনী? মিলছে না, মিলছে না, কালনাগিনী একটা হিসেবও মিলছে না। তোমার কথা অনুযায়ী রোহিণীরা যদি মোহিনীকে বন্দি করে নিয়ে যায় তাহলে বিপদে পড়ে সে তো আমাকে ডাকবে। ওই ডাকলো না তো। এ কথার অর্থ কি? তুমি কি বলতে চাইছো? কিছু বলতে চাইছি না, ভাবতে চাইছি। ভাবতে চাইছি যে রোহিণী আর মোহিনী একজোট না হলে তো ডানা পাওয়া সম্ভব নয়। তাহলে ব্যঙ্গমী রানী ডানা পাওয়ার ব্যাপারে এতটা আত্মবিশ্বাসী কি করে?
আসল সময় কেন পালাচ্ছ বাজরাজ? যে ডানার শক্তি তুমি লাভ করার আশায় দিন রাত এক করে দিয়েছো, তা কি করে মুক্তি পায় নিজের চোখে দেখবে না? রোহিণী, মোহিনী, আমার ডানা তোমাদের জন্য অপেক্ষা করছে। না, ওই ডানা আমার, আর কারণ না, ওই ডানা আমার চাই। আমি কিছু দেখতে পাচ্ছি না, আমি কিছু দেখতে পাচ্ছি না, জ্বলে যাচ্ছে আমার চোখ। আমার মুক্ত করো ব্যঙ্গবিরানি। কিচ্ছু দেখতে পাচ্ছি না আমি, আমার চোখ জ্বলে গেল। লোভ মানুষকে চোখ থাকতে অন্ধ করে দেয়। তোমার লোভ তোমার চোখ জোড়া কেড়ে নিয়েছে বাজরাজ। ক্ষমতার লোভ ত্যাগ করো আর নিজের আসল রূপকে স্বীকার করো। ব্যঙ্গবিরানি, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করো আমাকে, মুক্ত করো আমাকে ব্যঙ্গবিরানি। আমার ভুল হয়ে গেছে ব্যঙ্গবিরানি, আপনি যা চাইবেন তাই হবে, আমায় ক্ষমা করে দিন। আমার কোনো ক্ষমতা চাই না, আমার কোনো ক্ষমতা চাই না, কিচ্ছু চাই না, আমাকে ক্ষমা করে দিন আমাকে। এই এত কিছুর পরেও আপনি বাজরাজকে ক্ষমা করে দিলেন? হ্যাঁ, কারণ আমি রানী, আমার পাখিরা আমার প্রজা, আমার সন্তান। যে যাই করুক, আমার কাছে আশ্রয় চাইলে আমি আশ্রয় দিতে বাধ্য। বাজরাজ এখন থেকে এখানেই থাকবে, তবে মানুষের রূপে নয়, বাজ পাখি রূপে। আর তোমাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা না থাকলে আমি আমার ডানা ফিরে পেতাম না, আমি নিজেকে মুক্ত অবস্থায় ফিরে পেতাম না, আমার রাজ্য ব্যঙ্গমা রাজকে ফিরে পেতাম না। এবার তোমাদের দুজনকে কিছু দেওয়ার পালা। চলো। বেশ, আমার না কিচ্ছু ভাল লাগছে না, কিচ্ছু ভাল লাগছে না। ওরা তো এখনো ফিরলো না। আচ্ছা, ওরা কি কোনো নতুন বিপদ? না 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 না, চিন্তা করো না উনি, সব ঠিক হয়ে যাবে। কি করে ঠিক হবে? ওই দেখো অগ্নি, সমস্ত অন্ধকার কেটে গেছে।
ঠিক একইভাবে সমস্ত বাধা সমস্ত বিপদ কেটে যাবে। ব্যঙ্গমী রানী, রোহিণী, মোহিনী সবাই সফল হবে। ওই তো ওরা ডানা পেয়েছে। আপনি আপনি একদম ঠিক কথা বলেছেন ব্যঙ্গ মহারাজ, ওরা ডানা পেয়ে গেছে। শ্রদ্ধা, রোহিণী আর মোহিনী তাদের কর্তব্য পালন করেছে, এবার তাদের ফিরে যাওয়ার পালা। তবে ফিরে যাওয়ার আগে আমি তাদের দ্বিতীয় শক্তি দ্রব্য উপহার দিতে চাই, আমার এই ডানা। আচ্ছা, যেই ডানার জন্য এত কাণ্ড হলো সেই ডানা আপনি কি করে দান করবেন ব্যঙ্গমী রানী? আমি তো আগেই বলেছিলাম, ডানায় যার অধিকার ডানা তার হাতেই যাবে। ধন্যবাদ। যদিও আপনাকে ধন্যবাদ জানানোর আমার সত্যি কোনো ভাষা নেই। রোহিণী, মোহিনী, তোমরা শুভ শক্তির প্রতীক, তাই সব অশুভকে নাশ করে এইভাবে এগিয়ে চলো। প্রতিটা ক্ষেত্রেই তোমাদের জয় নিশ্চিত। বেশ, তবে এবার আমাদের বিদায়ের পালা। বিদায়। তোমাদের আগামী দিন শুভ হোক। আর এইবার পরবর্তী নাগকে সাহায্য করার পালা তোমাদের। বিক্রমের কি হলো সেটাই তো জানা হলো না। একবার কি অগ্নিকে জিজ্ঞেস করব? না না না, সেটা ভালো দেখায় না। আচ্ছা যোদ্ধা, কালনাগিনী পুত্র বিক্রম সে কোথায় আছে এখন? সে অনেক বড় কাণ্ড রাজকন্যা। আমি আর বিক্রম এক ভয়ানক বিপদে পড়েছিলাম। নামাও আমায়, ছেড়ে দাও বলছি, ছাড়ো বলছি। তুমি তো ভারী অদ্ভুত। তুমি সব থেকে অদ্ভুত। বুদ্ধি খাটাতে যেও না সুন্দরী, কারণ বুদ্ধি তোমার নেই। আর আমাকে বণিকের মতো সরল ভেবো না। আমি যে কতটা ভয়ানক তা তোমার ধারণারও বাইরে। কিন্তু কিন্তু আমি তো। চুপচাপ আমার সাথে চলো। কোনো চালাকি করলে সর্বনাশের জন্য তুমি দায়ী হবে। চলো চলো। অনেক বছর বয়স কিন্তু আয়ু 1 মাস। কি হতে পারে?
চাঁদ। পেয়ে গেছি যোদ্ধা। নীল পেয়ে মাসি চাঁদের কথা বলছিল। আপনি ভেবেই দেখুন না, নীল পেয়ে মাসির প্রশ্নের উত্তর হলো চাঁদ। কারণ চাঁদের অনেক বছর বয়স, আর এদিকে তার আয়ু কিন্তু 1 মাস। ঠিক, পূর্ণিমায় ক্ষয়ে যায় আর অমাবস্যায় হারিয়ে যায়, তারপর আস্তে আস্তে সে ফিরে আসে, আর ঠিক 1 মাস বাদে চাঁদ নতুন জন্ম পায়। একদম ঠিক বলেছেন। আর চাঁদের রং সাদা। নীল পেয়ে মাসি, তোমার প্রশ্নের উত্তর কিন্তু চাঁদ। তাই তো, এটাই তো উত্তর। গ্যাংরা গ্যাং, এটা আমার মাথায় এলো না। ইস, চাঁদেই তো আছে সব উত্তর। এটা কিন্তু বেশ ভালো কথাই বলেছো তুমি। আমারও বারবার মনে হচ্ছে সব প্রশ্নের উত্তর ওই চাঁদের পাহাড়েই রয়েছে। তাই বারবার আমি চাঁদের সংকেত পাচ্ছি। আমাকে জানতে হবে, জানতেই হবে কি আছে ওই চাঁদের পাহাড়ে। কি হলো রাজকন্যা, এত কি ভাবছো? আচ্ছা, নীলপে মাসি তো বললো যে ছাতাটা আমাদের দিয়ে দেবে, তাহলে? হ্যাঁ গো, তা তোমার ভারী বুদ্ধি আছে মেয়ে। আমার কোনো প্রশ্ন পেলে তোমাকেই জিজ্ঞেস করব, কেমন? বেশ, তা না হয় করো, কিন্তু সে না হয় করো গো মাসি, এইবার ছাতা দাও দেখি। আমলো যা গ্যাংর গ্যাং, আমি ওই মেয়ে ছাড়া কাউকে দেব না আমার ছাতা। ঠিক আছে, তুমি আমাকেই দাও ছাতাটা। চিন্তা নেই, যখন দরকার হবে ছাতা তোমাদের মাথার উপর চলে আসবে। তুমি খুব ভালো নীল পেয়ে মাসি। হ্যাঁ, গ্যাংর গ্যাং। তবে রে দুষ্টু ছোড়া, এবার আমাদের যেতে হবে মতিঝিল। বুঝতে পারছো তো কেন চন্দ্রপ্রাসাদ খুলতে শুরু করেছে? পশু আনতে গিয়ে সে আমাদের দেখেনি, কিন্তু আমরা তাকে দেখেছি। অদৃষ্ট তাকে নিয়ে এসেছে, যে আমাদের এই নাগ দেহ থেকে মুক্তি দিতে পারে। ততদিন কামিনীকে বিভ্রান্ত করতে হবে। মহানাগমণি তার চোখে পর্দা ফেলে দিচ্ছে ধীরে ধীরে। আমাদের আরো ভুল বোঝাতে হবে তাকে, তবেই আমাদের মুক্তি। সে কখনো জানতেও পারবে না আমরা আসলে নাগ দেহে বন্দী। আমরা নাগও নই, পুরুষও নই। অদৃষ্টে যা লেখা আছে তা হবে। সে আমাদের দেখলে আমরা পশু হত্যার পাপ থেকে মুক্ত হব। রোহিণী পারবে, তাকে পারতেই হবে।
ওরে বাবা, চারদিকে শুধু মুক্ত আর মুক্ত। তা সে কাঁদুনি ঝুলমুলি নাকি এসে কোথায়? কে ওখানে? এরা কারা এলো গো? রাজকন্যা, ছাতাটা বের করো। হ্যাঁ ছোট্টা। জয়নাব, তুইও ছাতার তলায় চলে আয়। ও ঝুলঝুলি, তোমার কিসের এত দুঃখ বলো আমাদের? কি দুঃখ! আচ্ছা ঝুলঝুলি, কেঁদো না, আমাদের কথাটা একবার শোনো। আচ্ছা, ছেচ কাঁদুনির পাল্লায় পড়া গেল তো। কেঁদে কেঁদে মুক্তোর পাহাড় বানিয়ে ফেলেছে। ঝুলঝুলি, তুমি চুপ করবে? শ্রদ্ধা, এই ব্যাপারটা আপনিই দেখুন। আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে। ঝুলঝুলি, ঝুলঝুলির সামনে এসো।